আজকে আপনাদেরকে এমন একটা জায়গা নিয়ে আসছি যেটা আসলে দেখলে মনে হবে না যে এটা আসলে বাংলাদেশের ভিতরে কোনো জায়গা। তো এটা বাংলাদেশের ভিতরে না, আমাদের কুমিল্লার মধ্যে খুবই সুন্দর একটা জায়গা, আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেটা কুমিল্লা বা কুমিল্লার আশেপাশে কোথাও আছে কিনা আমার জানা মতো জানা নেই। বাট এই জায়গাটা খুবই সুন্দর, এটা আর কোথাও না, সেটা হচ্ছে যে আমাদের কুমিল্লা বার্ডের ভিতরে। আজকে আপনাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো। তো চলুন দেখি আসলে বার্ডের ভিতরে জায়গাটা কেমন। কুমিল্লার সব থেকে সুন্দর এবং সাজানো গোছানো একটা জায়গা হচ্ছে এই কুমিল্লা বার্ড। কুমিল্লা বার্ডে অনেকেই ঘুরতে আসে বা অনেকে সামনে দিয়ে চলে যায়, ভিতরে ঢুকতে পারে না, সেই জন্য ঘুরতে আসতে পারে না। বাট আপনারা যদি কেউ পারেন, চেষ্টা করবেন এই জায়গাটাতে ঘুরে যাওয়ার জন্য। যারা পারেন একটু পারমিশন নিয়ে ভিতরে ঢুকবেন। আর ভিতরে ঢুকে অনেকে হয়তো বা বার্ডের সামনের সাইডটা ঘুরে চলে যায়, বাট ভিতরে বার্ডের সাইডটা আসলেই অনেক সুন্দর। এখানে কিছু গেস্ট হাউস আছে, তারপরে একটা বনকুটির আছে। এই জিনিসগুলো আসলে দেখতে অনেক ভালো লাগে। আর চারিদিকে এত পরিমাণ সবুজ শ্যামল গাছপালা, খুব সুন্দর পাহাড়ি রাস্তা। আসলে এই জায়গাটাতে না আসলে কখনো আপনারা বুঝতেই পারবেন না যে এই জায়গাটা এত সুন্দর। আর কুমিল্লাতে তো আমরা সবাই থাকি, কুমিল্লা শহরে বা শহরের আশেপাশে অনেক গ্যাঞ্জাম, বাট এই জায়গাটাতে আসলে মনে হয় না যে এটা কুমিল্লার মধ্যে কোনো জায়গা। এত সুন্দর করে সাজানো জায়গা আসলে কুমিল্লাতে আর কোথাও নাই। আমি বর্তমানে যে জায়গাটায় আছি এটা একটা পাহাড়ের উপরে। এই পাহাড়টার নাম হচ্ছে নীলাচল পাহাড়। এই পাহাড়টা অনেক বিখ্যাত, কারণ কি এইখানে একটা পানির ট্যাঙ্ক আছে অনেক বিশাল বড়, তারপরে এখানে বসার কিছু জায়গা আছে। তো এই জায়গাটা কেন বিখ্যাত, সেটা তো সৌন্দর্যের কারণে বিখ্যাত অবশ্যই, তারপরে একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমরা হয়তো অনেকেই দীপু নাম্বার 2 একটা ছবি দেখেছি ছোটবেলায়, বা অনেকেই দেখেছেন। এই ছবিটা কিন্তু এই জায়গায় বা এই নীলাচলে শুট করা হয়েছে। যাই হোক, আসলে এই বার্ডের ভিতরটা এত সুন্দর আর এত সুন্দরভাবে সাজানো গুছানো, এটা আসলে না আসলে বুঝতে পারবেন না। ভিডিওতে হয়তো বা অনেক কিছুই বোঝা যাচ্ছে না, বাট সিরিয়াসলি সামনাসামনি যখন আসবেন এই জায়গাটা এত সুন্দর আর এত ভালো লাগে। কারো যদি মন খারাপ থাকে এই জায়গাটাতে আসেন, সত্যি যদি ভালো না হয়ে লাগে তখন আমাকে বলবেন। বার্ডের ওই সাইডটা ঘোরার পরে সামনের দিকে চলে আসি। সামনের দিকের জায়গাগুলো আরো সুন্দর, কারণ এইখানে খুব সুন্দরভাবে সাজানো গুছানো, প্রত্যেকটা হল, তারপরে প্রত্যেকটা অফিস খুব সুন্দর করে সাজানো। তারপরে আমরা একটু অফিসের দিকে যাই। আমাদের এক ভাইয়া ছিল, তো ওনার সাথে দেখা করি, উনি এইখানের পরিচালক। ওনার সাথে দেখা করার জন্য ভিতরে যাই। ভিতরে যাওয়ার পরে দেখি যে এই জায়গাটা আরো সুন্দর, কারণ তাদের যেই অফিসগুলা, তারপরে যেই থাকার জায়গাগুলা, এগুলা খুব সুন্দর করে চারিদিকে করে রাখছে। দেন মাঝখানে এত সুন্দর সুন্দর বাগান করে রাখছে, বিভিন্ন ধরনের ফুল গাছ, ফল গাছ, তারপরে ড্রাগন ফল গাছ, তারপরে সুপারি গাছ। এই জিনিসগুলো আসলে সব মিলিয়ে অনেক সুন্দর। আর এইখানে কয়েকটা অডিটোরিয়াম আছে। এই অডিটোরিয়াম গুলাতে প্রায় আসা হয়, যেহেতু প্রোগ্রাম করি প্রায় আসা হয়। এই অডিটোরিয়াম গুলা খুবই সুন্দর আর সুন্দরভাবে করা। ইনি হচ্ছে সেই আক্তার হামিদ খান, যিনি আসলে এই বার্ডের সূচনা করেছেন বা বার্ডটা তৈরি করেছেন। তো ওনার ছবিটা বার্ডে ঢুকলেই দেখতে পারবেন। আর এই জায়গাটা হচ্ছে যে বার্ডের প্রথম ঢুকার জায়গা, চারিদিকে সুপারি গাছ বা বিভিন্ন গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। আসলে বার্ডে যখন আসবেন তাইলে আসলে বুঝতে পারবেন যে এই জায়গাটা কেমন লাগে। আজকে আমরা এটুকুই ঘুরছি, আসলে দেখাইলে অনেক কিছুই দেখানো যায়, এত সময় বা এত বড় ভিডিও করা যাবে না। তো সেই কারণে খুব কম সময়ের মধ্যে যা পারছি দেখাইছি। আপনারা এখানে ঘুরতে আসেন, আসলে হয়তো আবার দেখতে পারবেন যে জায়গাগুলো কত সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।